আল্লাহু আকবার। ও মুসলমান, ভুলে গেলে চলবে না। আমাদের আওয়াজ কমে যাওয়ার কারণে, আল্লাহু আকবারের তাকবীরের ধ্বনি হয়ে যাওয়ার কারণে আজ তাম পৃথিবীর জমিনে মুসলমানকে রক্তাক্ত করা হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান বদরের মতো, উহুদের মতো, খন্দকের মতো, হুনাইনের মতো মুসলমানের সংখ্যা কম নয়। 200 কোটি মুসলমান ঐক্যবদ্ধভাবে নারায়ে তাকবীর আল্লাহু আকবার আওয়াজ যদি দিতে পারত, পৃথিবীর কোনো ইহুদি খ্রিস্টান মুসলমানদের উপর চোখ রাঙায় তাকাতে পারত না। কথা বলে ঠিক কিনা? কোরআনের এক একটি আয়াত তেলাওয়াত করা হবে, আল্লাহু আকবার বলতে হবে জোরে। কথা বলে ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা হুয়া বিকাউলি শাইর, না এটা কোনো কবির কিতাব নয়। কলিলাম মা তুমিনুন, অল্প সংখ্যক মানুষ কিতাবের প্রতি ঈমান আনয়ন করে। হযরত ওমর বলতেছে এটা কবির কিতাব নয়, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ আমার মনের কথা। তাহলে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ মনে হয় গণক হয়ে গেছে। নবীজির সঙ্গে সঙ্গে নামাজের ভিতরে জবাব দিয়ে দিলেন, ওয়ালা বিকাউলি কাহিনিন কালিলাম মা তাযাক্কারুন। নবীজি নামাজের ভিতরে জবাব দিয়ে দিলেন, না এটা কোনো গণকের কিতাব নয়। অল্প সংখ্যক মানুষ কোরআন নিয়ে অনুধাবন করে। হযরত ওমরের পায়ের নিচ থেকে মাটি যেন খসে যাবে। ওমর বলতেছে এটা কবির কিতাব নয়, এটা জাদুকরের কিতাব নয়। তাহলে এটা কি? আল্লাহ পাক সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিব নামাজের ভিতরে জবাব দিয়ে দিলেন, তানজিলুম মির রাব্বিল আলামিন। এটি এমন একটি কোরআন, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন অবতীর্ণ করেছেন। আর এই কোরআন আল্লাহ পাক নিজে হেফাজত করবেন। আল্লাহ পাক বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। সূরা হিজর 14 নম্বর পারা, প্রথম নাম্বার 9 নম্বর লাইনের প্রথম নাম্বার 9 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, নিশ্চয় এই জিকির নামক কোরআন আমি আল্লাহ অবতীর্ণ করেছি। আর এই জিকির নামক কোরআন হেফাজতের সম্পূর্ণ দায়িত্ব আমি আল্লাহ নিজ কুদরতে গ্রহণ করেছি। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আল্লাহর হাবিবের প্রতি কোরআনুল কারীম অবতীর্ণ হয়ে গেল। নবীজি 3 বছর গোপনে গোপনে দাওয়াত দিয়েছেন। আল্লাহ পাক তার হাবিবকে ডাক দিয়ে বলে, হাবিব আপনার সংখ্যা কম, আপনি আপনার নিকটাত্মীয়দের মাঝে কালিমার দাওয়াত প্রদান করুন। আল্লাহ পাক বলেন, ওয়াআযির আশিরাতাকাল আকরাবিন। হে নবী, আপনি আপনার নিকটাত্মীয়দের মাঝে কালিমার দাওয়াত প্রদান করুন। কেননা মক্কার জমিনে আপনার কোরআনের আলোচনা রুদ্ধ করে দিতে চাই, বন্ধ করে দিতে চাই। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, ও পৃথিবীবাসী শুনে নাও, আমার আলোচনা তোমরা কেউ নির্বাপিত করতে পারবে না। আমি আল্লাহর কোরআনের আলোচনা বাতাসের ইথারে ইথারে তাম বিশ্বময় কোরআনের আলোচনা ছড়ায় দেব। আজ একটি জরিপে বের হয়েছে, একটি প্রতিবেদনে বের হয়েছে। ও কোরআনের দুশমনেরা শুনে নাও, কোরআন তোমরা কেমনে নির্বাপিত করবে? আজ পৃথিবীর জমিনে প্রতিদিন 20,000 মানুষ কোরআনের সংস্পর্শে এসে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। বলি সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, 3 বছর গোপনে গোপনে কালিমার দাওয়াত দিয়েছেন। আল্লাহ পাক তার হাবিবের প্রতি কোরআনুল কারীমের আরেকটি আয়াত নাজিল করে জানায় দিলেন, ফাসদা বিমা তুমার ওয়া আরিদ আনিল মুশরিকিন। হে নবী, আপনি 3 বছর গোপনে গোপনে দাওয়াত দিয়েছেন। আর গোপনে দাওয়াত নয়,
এখন থেকে কালিমার দাওয়াত হবে ওপেনে। নবী যে কালিমার দাওয়াত দিয়েছেন, এলাকার মানুষেরা সর্বপ্রথম নবীর দাওয়াতি জীবনের বিরোধিতা করে নাই, সর্বপ্রথম বিরোধিতা করেছে নবীর পরিবার থেকে, ঠিক কিনা? সর্বপ্রথম নবীর পরিবার থেকে নবীর বিরোধিতা করা হয়েছে। ও মুসলমান, নবী যে 3 বছর শিয়াবে আবি তালিবে বন্দী মানবতার জীবন যাপন করেছেন। আপনিও মুসলমান, আমিও মুসলমান। ইসলাম মানার জন্য, নামাজের জন্য, কোরআনের জন্য, কোরআনের আন্দোলনের জন্য কয়বার আপনি জেলখানায় বন্দী থেকেছেন? কথা বলেন ঠিক কিনা মুসলমান? আল্লাহর হাবিব বিশ্ব নবী রহমাতাল লিল আলামিন 3 বছর শিয়াবে আবি তালিবের উপত্যকায় বন্দী মানবতার জীবন যাপন করেছে। ও মুসলমান, ভুলে গেলে চলবে না। আল্লাহ নবী রহমাতাল লিল আলামিন সাফা পাহাড়ে আরোহণ করে সবার মাঝে কালিমার দাওয়াত দিলেন। কেউ দাওয়াত গ্রহণ করে না। নবী ও নবীর সাহাবীদের উপর অত্যাচারের স্টিম রোলার চালু হয়ে গেল। নবীজি কাবা শরীফের ছায়ায় আরাম ফরমাচ্ছিলেন। এমন সময় হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে আসলেন। ডাক দিয়ে বলে, আলা তাস্তানসিরু লানা, আলা তাদউল্লাহ লানা ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমাদের জন্য দোয়া করবেন না? প্রিয় উপস্থিতি, হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন। ডাক দিয়ে বলে, আলা তাস্তানসিরু লানা, আলা তাদউল্লাহ লানা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি আমাদের জন্য দোয়া করবেন না? আমরা তো মার খেতে খেতে শেষ হয়ে গেলাম। নবীজি খাব্বাবের কথা শুনে উঠে বসলেন। নবীজি ডাক দিয়া বলে, খাব্বাব রে, শোনো, এত তাড়াতাড়ি কেন তোমরা অতিষ্ঠ হয়ে যাচ্ছ? অথচ তোমাদের পূর্বে যারা জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে এসেছে, তাদেরকে ধরে তাদের জন্য মাজা পর্যন্ত গর্ত খনন করা হতো। এরপরে তাদেরকে মাজা পর্যন্ত ঘেরে দেওয়া হতো। সুম্মায়ুতা বিল মানসাউ, মাথার ওপর করাত রাখা হতো। ফায়ুদাউ আলা রাসিহি ফায়ুশাক্কু বিইসনাইন, করাত চালায়া জীবিত মানুষটাকে তারা চিরে 2 খণ্ড করে দেওয়া হতো। লোহা চিরুনি দিয়া গোশতগুলোকে হাড্ডি থেকে আলাদা করে দেওয়া হতো। এত জুলুম নির্যাতন করার পরেও ওই সময়ের একজন মানুষকেও তারা এক চুল পরিমাণ আল্লাহর দ্বীন থেকে সরাতে পারে নাই। নবী ডাক দিয়া বলেন, খাব্বাব রে, শোনো, অচিরে এমন একটি সময় চলে আসবে, আল্লাহি লা ইউতাম্মান্না হাদাল আমর হাত্তা ইয়াসিরার রাকিবু মিন সানা ইলা হাজরামাউত। অচিরে এমন একটি সময় চলে আসবে, ইয়ামিনের রাজধানী সানা থেকে নিয়ে হাজরামাউত পর্যন্ত লোকেরা যাতায়াত করবে, নারীরা চলবে, সওদাগরেরা চলবে। রাতের বেলায় হাজার হাজার কোটি কোটি টাকার সম্পদ নিয়ে তারা চলাফেরা করবে। তাদের সম্পদের পাহারাদার হয়ে যাবে। সুন্দরী রমণীরা তাদের সতীত্ব নিয়ে রাতের বেলায় চলাফেরা করবে, তাদের সতীত্বের পাহারাদার হয়ে যাবে। লা ইয়াখাফু ইল্লাল্লাহ, তাদের মনের ভিতরে আল্লাহর ভয় ছাড়া কোনো ভয় থাকবে না। ইসলামী সমাজ তার গ্যারান্টি দিবে, ঠিক কিনা? ও মুসলমান, আমি জানতে চাই, আজ আপনি, আমি, আপনার মেয়ে, আমার মেয়ে, আপনার বোন, আমার বোন, আপনার মা, আমার মা কলেজ, বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে গিয়েছে, আবার তার জীবন আর যৌবন আবার সতীত্ব নিয়ে বাড়িতে ফিরে আসতে পারবে, এমন গ্যারেন্টি কি আজ কেউ দিতে পারে? এই গ্যারেন্টি আজ কেউ দিতে পারে না। এর কারণ কি? আগামী কালকে আসতেছে, প্রায় 12টা বাজতেছে, আর আধা ঘন্টা পরে হবে কি, নাম দিয়েছেন বিশ্ব লুচ্চা দিবস। এর মানে বিশ্ব বেহায়া দিবসে নারী পুরুষ একত্রিত হয়ে আম গাছের নিচে বাকবাকুম আর বাকবাকুম করবে। 2 দিন পরে পেট ব্যথা হবে, হসপিটালে গিয়ে সিজার করে বাচ্চা বের হবে। কথা বলে ঠিক কিনা মুসলমান? আমরা এই বিশ্ব বেহায়া দিবসকে বয়কট করলাম। কথা বলে ঠিক কিনা?
এটা মুসলমানদের কৃষ্টি কালচার নয়। একদিনের জন্য ভালোবাসা, এটা তো মুসলমানের ভালোবাসা হতে পারে না। বছরে একটি দিন ভালোবাসার নামে এই প্রতারণা করা আমরা জাতির সাথে আর দেখাতে চাই না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যতজন যুবক এখানে এসেছি, যুবকদেরকে আমি বলতে চাই, কারণ বুড়োরা তো আর ফুল দিয়ে প্রেমিকার সামনে এতিমের মতো দাঁড়ায় থাকে না। কথা বলেন ঠিক কিনা? প্রেমিকার সামনে দাঁড়ায় থাকে কারা? এতিমের মতো। এদেশের এক শ্রেণীর যুবক যারা। কথা বলেন ঠিক কিনা? এই যে মোবাইল আসতেছে, রাত 12টার পরে ঠিক করে দিবে প্রেমিক, জান কোথায় আসো, আই লাভ ইউ, অমুক জায়গা আসো, তোমার সাথে আগামীকালকে এতটার সময় দেখা হবে, কথা হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক যারা আছেন, আমি বলতে চাই, যুবকেরা যদি মনে করে একটি সমাজকে পাল্টে দিতে পারে, যুবকেরা যদি মনে করে একটি সমাজকে পাল্টে দিতে পারে, একদিনের জন্য বিশ্ব বেহায়া দিবস পালন করা নয়, কোরআনকে ভালোবাসতে শিখুন, ইসলামকে ভালোবাসতে শিখুন, মা বাবাকে ভালোবাসতে শিখুন, জান্নাত আপনার জন্য বরাদ্দ হয়ে যাবে। কথা বলে ঠিক কিনা মুসলমান? আজ মোবাইলটা আমাদের সমাজকে নষ্ট করে ফেলেছে। যুবক আর যুবতীদেরকে, শুধু যুবক আর যুবতী না, এদেশের কত শিক্ষিত ভিআইপি পার্সন, ওরাও নষ্ট হয়ে যাচ্ছে। এই যে বই মেলাতে আপনারা দেখেন নাই, একটা বুড়ো বেটা চোর একটা মেয়েকে বিয়ে করতেছে, ওর কি লজ্জা শরম নাই? যার লজ্জা নাই তাকে লজ্জা কিভাবে দিবেন? হাতিকে যদি আপনি কাতুকুতু দেন, গন্ডারকে যদি কাতুকুতু দেন, ও কি টের পাবে যে আমাকে কাতুকুতু দেওয়া হচ্ছে? কথা বলেন। মোবাইল আমাদের সমাজকে নষ্ট করে দিয়েছে। কেউ হয় প্রেমিকের পাগল, কেউ প্রেমিকার পাগল, কেউ আবার কোরআনের পাগল, আবার অনেক মানুষ যুবক যুবতীরা আছে মোবাইলের পাগল। কথা বলে ঠিক কিনা? প্রেম প্রীতির জ্বালা মোবাইলের মেলা, প্রেম প্রীতির জ্বালা মোবাইলের মেলা। ছিলাম আল্লাহ নবী, বিশ্ব নবী রহমাতাল লিল আলামিন, এক নয় দুই নয়, মক্কার জমিনে 13 বছর কোরআন নাজিল হওয়ার পরে দাওয়াত দিয়েছেন। নিজের আপন বাসভূমি, মায়ের দেশ, বাবা দেশ, কোরআনের হক কথা বলার জন্য আপন নিবাসে থাকতে পারে নাই। আল্লাহ নবী রহমাতাল লিল আলামিনকে বিতাড়িত করা হয়েছে মক্কা থেকে মদিনায়। যে আয়াত দিয়ে আমার আলোচনা শুরু করেছিলাম, আল্লাহ নবী রহমাতাল লিল আলামিন যেই দিন হিজরত করবেন, ওই রাতে কাফিরদের সংসদ ভবন দারুন নাদওয়ার বৈঠকে নবীর বিরুদ্ধে 3 প্রকারের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। কি 3 প্রকার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে শোনার দরকার আছে না নাই? প্রিয় ভাইরা আমার, আল্লাহ নবী রহমাতাল লিল আলামিনের বিরুদ্ধে 3 প্রকারের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের ভিতরে কোট করে দিয়েছেন সূরা আনফালের 30 নম্বর আয়াত নাজিল করে, কারণ কিয়ামত পর্যন্ত আবু জেহেল, আবু সুফিয়ান, উতবা, সাইবা, মুগীরা থাকবে না, কিন্তু কিয়ামত পর্যন্ত আবু জেহেল, আবু সুফিয়ান, উতবা, সাইবার প্রেতাত্মারা আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইউখরিজুন। আল্লাহ পাক বলেন, হে নবী স্মরণ করেন সেই সময়ের কথা, কাফেরদের সংসদ ভবন দারুন নাদওয়ার বৈঠকে আপনার বিরুদ্ধে 3 প্রকার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। 1 নাম্বার সিদ্ধান্ত, লিউসবিতুকা, আপনাকে আমরণ কারাদণ্ড দিয়ে দিবে। এর মানে জেলখানার ভিতরে বন্দী করে দিবে, আর কোনোদিন জেলখানা থেকে বের হতে পারবে না। ও মুসলমান, আমি বলতে চাই, বিশ্ব নবীকে জেলখানায় বন্দী করা হয়েছে। আজ কোরআনের কথা, ইসলামের কথা, মানবতার কথা বলার জন্য কোরআনের মুফাসসির গুলো জেলখানার 4 দেয়ালে আছে না নাই? আমি বলতে চাই, এক মুফাসসিরকে জেলখানার 4 দেয়ালে বন্দী করে কোরআনের আলোচনা বন্ধ করা যায় না।
কোরআনের মুফাসসিরদেরকে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে কোরআনের আলোচনা বন্ধ করা যায় না। এক মুফাসসিরকে কারাগারে বন্দী করেছ, লক্ষ লক্ষ মুফাসসির ময়দানে আসে না নাই? প্রিয় ভাইরা আমার, এক নম্বরে লিউসবিতুকা জেলখানায় বন্দী করে দাও। তাদের সংসদ ভবনে মিস্টার ইবলিস উপস্থিত হয়ে গেল। ডাক দিয়ে বলতেছে, আব্দুল্লাহর পুত্র মুহাম্মাদের জনপ্রিয়তা কম নয়, যদি আব্দুল্লাহর পুত্র মুহাম্মাদকে জেলখানায় বন্দী করে দাও, তার জনপ্রিয়তা এত বেশি আকাশচুম্বী, প্রয়োজনে কালিমার রাজ কায়েমের জন্য জেলখানার তালা ভেঙে আব্দুল্লাহর পুত্র মুহাম্মাদকে মুক্ত করবে। এরপরও আরবের মানুষগুলো বন্দী জীবন মেনে নেবে না, ঠিক কিনা? দুই নম্বরে আও ইখরিজুকা, নবীকে দেশ থেকে বিতাড়িত করে দাও। এর মানে নবীজির নাগরিকত্ব ক্যান্সেল করে দাও। নবীজি কি মক্কার জমিনের বৈধ নাগরিক না অবৈধ নাগরিক? আর একটু জোরে বলেন, আপনার এলাকার বৈধ নাগরিক না অবৈধ নাগরিক? সত্য কথা বলছেন তো? আপনারা যেমন এলাকার বৈধ নাগরিক, আল্লাহ নবী রহমাতাল লিল আলামিন তিনিও মক্কার জমিনের বৈধ নাগরিক। এরপরও যারা অবৈধ সন্তান, ওরা নবীর বিরুদ্ধে অবৈধ বিল পাস করেছে, নবীকে মক্কার জমিনে থাকতে দেওয়া হবে না। আল্লাহ পাক আয়াত নাজিল করে জানায় দিলেন, হাবিব চিন্তার কোনো কারণ নাই, আপনাকে অবৈধ সন্তানগুলো মক্কার জমিনে থাকতে দেবে না। লা উকসিমু বিহাদাল বালাদি ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ, আমি আহকামুল হাকিমিন ঘোষণা করে দিলাম, আপনি মক্কার জমিনের বৈধ নাগরিক, আপনি মক্কাতেই থাকবেন। আর যারা আপনার বিরোধিতা করেছে ওরা মক্কার জমিনের বৈধ নাগরিক নয়, অচিরেই তারা মক্কার জমিনে থাকতে পারবে না, মক্কা থেকেই তারা বিতাড়িত হবে, ঠিক কিনা? তিন নাম্বার সিদ্ধান্ত গ্রহণ করা হলো, আও ইয়াকতুলুকা, নবীকে হত্যা করবে। চতুর্দিকে কাফির বেঈমানিরা নবীর বাড়ি ঘেরাও করেছে। নবীজি বাড়ি থেকে বের হলে নবীজিকে চতুর্দিক থেকে ইট বালি পাথর মেরে মেরে হত্যা করা হবে। আল্লাহ রাব্বুল আমিন ডাক দিয়ে বলে, হাবিব আপনি যখন বাড়ি থেকে বের হবেন, এক মুষ্টি বালি নিয়ে শাহওয়াতিল ওযু বলে আপনি নিক্ষিপ্ত করবেন। আল্লাহ পাক বলেন, ওয়া মা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, নবীজি আপনি নিক্ষিপ্ত করেন নাই, আপনি যখন নিক্ষিপ্ত করেছেন, আপনি শুধু নিক্ষিপ্ত করেছেন। কাফের মুশরিকদের চোখে মুখে বালিগুলো পৌঁছাবার দায়িত্ব আমি আল্লাহ। নবীজি হিজরত করে মদিনায় চলে যাবেন। আল্লাহ নবী জামাই হযরত আলীকে ডাক দিয়ে বলে, আলী রে, তুমি আমার জায়গায় চাদর মোড়া দিয়ে শুয়ে পড়ো, কেননা কাফের মুশরিকরা আমার কাছে আমানত রেখে গিয়েছে। আমানতগুলো যথাস্থানে পৌঁছে দিয়ে আগামীকাল তুমি হিজরত করে চলে আসবে মদিনায়। প্রিয় ভাইরা আমার, নবীরা যেমন কষ্ট করেছেন, নবীর সাহাবীরা কম কষ্ট করে নাই, নবীর মহিলা সাহাবারাও কম কষ্ট করে নাই। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পরে মক্কা মদিনার সবচেয়ে ধনত্ব পরিবারের একজন মহিলা, তিনি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী একজন নারী। আল্লাহ নবীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পরে জীবনের সমস্ত সম্পদগুলো নবীজির কদমে দান করে দিয়েছেন। জীবনে একটি বারের জন্য প্রশ্ন করে নাই, নবীজি আমার এত এত সম্পদ আপনি কোন পথে ব্যয় করেছেন? আম্মা জান খাদিজাকে আল্লাহ পাক সালাম দেন নাই। হযরতে খাদিজা তরকারির বাটি নিয়ে আসতেছে। হাদিসটা এভাবে বর্ণনা করা হয়েছে, হাদিহি খাদিজাতুন কদ আতাত ইনাউন ফিহি দামুন আও তাআমুন আও শারাবুন ফাইদা হিয়া আতাতকা ফাকরা আলাইহা সালাম
বাশশিরহা বিবাইতিন ফিল জান্নাহ আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মাজান খাদিজা তরকারির বাটি নিয়ে আসতেছেন। এমন সময় আল্লাহ পাক তার হাবিবকে জিব্রাইলকে পাঠিয়ে দিলেন, যাও জিব্রাইল যাও, আমার নবীর কাছে জলদি চলে যাও। খাদিজা তরকারির বাটি নিয়ে আসতেছে। খাদিজা যখন আসবে জানায় দিবে আল্লাহ পাক খাদিজার ব্যবহারে এত বেশি সন্তুষ্ট হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন খাদিজার জন্য জান্নাতে একটা ঘর নির্মাণ করেছে। ফাকরা আলাইহিস সালাম, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন খাদিজার ব্যবহারে এত বেশি সন্তুষ্ট হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন খাদিজাকে নিজেই সালাম দিয়েছেন। আম্মাজান খাদিজা চলে আসলেন, আল্লাহ নবী সমস্ত ঘটনা বর্ণনা করলেন। আল্লাহ নবী রহমাতাল লিল আলামিনের সহধর্মিণী আম্মাজান খাদিজা কেঁদে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মানব জীবন সার্থক হয়েছে গো রাসূল। আল্লাহ পাক আমার মতো একজন নগণ্য মহিলাকে সালাম দিয়েছেন আর আমার জন্য জান্নাতে ঘর নির্মাণ করেছেন। আল্লাহ পাকের সালামের জবাব কেমনে দিতে হয় আমার জানা নেই। আমি খাদিজার পক্ষ থেকে আল্লাহ পাকের সালামের জবাব আপনি নিজেই দিয়া দেন। আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, আপনাদের চাইতে ডাবলে ডাবল মহিলারা উপস্থিত হয়েছে, কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, এই জন্য যতজন যুবক এখানে উপস্থিত হয়েছেন, প্রত্যেক যুবকের কাছে আমি ওয়াদা নিতে চাই, আগামীকাল থেকে যদি ভালোবাসতে হয়, প্রেমিকার ভালোবাসা নয়, যদি ভালোবাসতে হয় মায়ের কদম চুমে মাকে ভালোবাসতে হবে, ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, মা আপনার জন্য আমার জন্য কম কষ্ট করে নাই। আপনি যখন মায়ের পেটের ভিতরে ছিলাম, মুসলমান গভীর মনোযোগ সবাই আমার দিকে তাকান। একজন সন্তান মায়ের পেটে লালন পালন করার জন্য মাত্র 10 ইঞ্চি পরিমাণ জায়গা থাকে। আধুনিক চিকিৎসা বিজ্ঞানীরা প্রমাণ করেছে সন্তানের মাথা থাকে মায়ের জরায়ুর দিকে, সন্তানের পাও দুইখানা মায়ের কলিজার নিচে সেট করে দেওয়া হয়। আধুনিক চিকিৎসা বিজ্ঞান প্রমাণ করেছে যে সন্তান মায়ের পেটের ভিতরে সবচাইতে কম নড়াচড়া করেন, এমন একটি সন্তান মায়ের কলিজায় কম পক্ষে 4500 পাউন্ড দ্বারা লাথি মারে। সন্তান লালন পালনের জন্য মাত্র 10 ইঞ্চি পরিমাণ জায়গা, 7 মাস 1 দিন হয়ে যায়, সন্তান 10 ইঞ্চি লম্বা হয়ে যায়। এর মানে হলো মায়ের পেটের ভিতরে সন্তান বড় হওয়ার জন্য বিন্দু পরিমাণ জায়গা থাকে না। সন্তান যখন 15 ইঞ্চি লম্বা হয়ে যায়, সন্তানের পাও দুইখানা মায়ের কলিজার নিচে সেট করে দেওয়া হয়। মুসলমান গভীর মনোযোগ, সন্তানের পাও দুইখানা মায়ের কলিজার নিচে সেট করে দেওয়ার কারণে মায়ের কলিজাটা 5 ইঞ্চি উপরে উঠে যায়। ইউরোপ আমেরিকার আধুনিক চিকিৎসা বিজ্ঞানীরা গবেষণা করেছেন, বাবার কলিজার মায়ের কলিজা পরীক্ষা নিরীক্ষা করেছেন। তাদের ল্যাবের ভিতরে 4500 লাথির একটি লাথিও যদি কোনো সন্তান বাবার কলিজায় মারতেন, বাবা সঙ্গে সঙ্গে জায়গায় জায়গায় অজ্ঞান হয়ে যেতে। এই জন্য যুবক ভাইরা যারা আছেন, মা বাবা এখনো যাদের বেঁচে আছে, আপনাদের পায়ে হাত ধরে আমি বলি, খবরদার মায়ের সাথে বাবার সাথে খারাপ ব্যবহার করবে না। আমি তো বারবার সব জায়গায় একটি কথা বলি, আপনার যদি একটা সন্তান হয়, আপনার একটি সন্তানকে আপনার এলাকার সূর্য সন্তান হাফেজ মাওলানা জহুরুল ইসলাম জিহাদির মতো যদি আপনি বানাতে পারেন, কোশ্চিনকালেও আপনাকে বৃদ্ধাশ্রমে যেতে হবে না, ঠিক কিনা? আপনাকে জাহান্নামে যেতে হবে না। আপনার সন্তান আপনার জন্য দোয়া করবে, আপনার কবরের পাশে দাঁড়িয়ে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা,
আয় আল্লাহ, ছোট্ট বয়সে আমার মা আমার বাবা যেভাবে আমারে লালন পালন করেছেন, কবরের বাড়িতে আমার মা বাবারে তুমি সেভাবে লালন পালন করো। সুবহানাল্লাহ। মা আপনার আমার জন্য কম কষ্ট করে নাই। মা কোনোদিন আগে খায় না। সারা দিনের ব্যস্ততা শেষ করার পরে মা যখন সবার শেষে খেতে বসেছে, সন্তান হাঁটু দিয়ে পা দ্বারা গুঁতো দিয়েছে, মায়ের ঘুম হারাম হয়ে গিয়েছে, মায়ের খাবার হারাম হয়ে গিয়েছে। মা কোনোদিন আগে ঘুমায় না। সারাদিনের ক্লান্ত শরীর নিয়ে মা যখন ঘুমাতে গিয়েছে, সন্তান হাঁটু দ্বারা পা দ্বারা এত জোরে আঘাত করেছে, মা ঘুমাতে পারে নাই। একবার উঠেছে, একবার বসেছে। এরপরও মা আপনারে সর্বনিম্ন 6 মাস, সর্বোচ্চ 10 মাস 10 দিন আপনারে পেটে তরমুজের মতো একজন জীবিত মানুষ আর একটা জীবিত মানুষকে বহন করেছে। ভূমিষ্ঠ হওয়ার পরে মা কি কোনোদিন কোনো চেয়ারম্যান মেম্বারের কাছে সন্তানের বিরুদ্ধে অভিযোগ দিয়েছে নাকি? কেন অভিযোগ দেয় নাই? এই জন্য অভিযোগ দেয় নাই মুসলমান, একটা পাগলিও যদি হয় তার সন্তানকে পাগলি কত ভালোবাসে, এই জন্য ভালোবাসে। ওই পাগলি মাতৃত্বের স্বাদ অনুধাবন করেছে, ঠিক কিনা? প্রিয় ভাইরা, আমার যে কথা বলতেছিলাম, খবরদার মায়ের সাথে খারাপ ব্যবহার করবেন না। আমি লম্বা চওড়া আলোচনার দিকে প্রবেশ করতে চাই না। রাত অনেক গভীর হয়েছে, আবার অনেক দূরের পথ আমাকে যেতে হবে। গভীর মনোযোগ। আপনি আমি সুন্দর পরিবেশে বসে আছি, কিন্তু প্যালেস্টাইনি মুসলমানগুলো সুন্দর পরিবেশে বসতে পারে নাই। এমনকি প্রচন্ড শীতের সময় বৃষ্টির পানিতে ফটফট করে তাদের উপর বৃষ্টি পড়তেছে, আবার বৃদ্ধা বনিতা ওইভাবে মানবতার জীবন যাপন করতেছে, ঠিক কিনা? ইমানের জন্য তারা কম কষ্ট করে নাই মুসলমান। আমি বলতে চাই, নবীরা যেমন কষ্ট করেছে, নবীর সাহাবীরা তেমন কষ্ট করেছেন। আরবের সীমান্ত এলাকা নাজরানের বর্ডারে একদল আল্লাহওয়ালা ইমানদার বসবাস করত। ওই দেশের বাদশা ছিল মুশরিক। ওই দেশের বাদশা কি ছিল? আর একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন। জোর হলো না? ওই দেশের বাদশা ছিল মুশরিক। সে নিজেই নিজেকে রব দাবি করে, যেমনটি দাবি করেছে ফেরাউন। ফেরাউন নিজেই নিজেকে রব দাবি করেছে, লোহিত সাগরে চুবিয়ে মেরেছে কে? ফেরাউন বলতেছে, ক্বাল আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানী ইসরাঈল। পানি খাচ্ছে, একবার নিচে যাচ্ছে, আবার উপরে উঠতেছে। ফেরাউন বলতেছে, আমার কথা তো তুমি শুনবা না? এইভাবে শুনে একটু আগে বানু ইসরাঈলের নবী মূসা আর তার সাথী সঙ্গীরা যেভাবে পার হয়ে গেছে, ওরা যে রবের প্রতি ঈমান এনেছে, আমি ফেরাউন সেই রবের প্রতি ঈমান এনে মুসলমান হয়ে গেলাম। আল্লাহ ডাক দিয়ে বলে, তুই কিসের মুসলমান রে বেটা? ওয়া আনতা মিনাল মুফসিদিন, তুই সবচেয়ে বড় সন্ত্রাস। কথা বলে ঠিক কিনা মুসলমান? আজ তোর তওবা কবুল হবে না। ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। তোর লাশ মাটিতেও গসবে না, পোকামাকড়ও খাবে না। আমি আল্লাহ পৃথিবীর সমস্ত স্বৈরাচারীদের জন্য তোকে নিদর্শন করে রেখে দেব। কথা বলে ঠিক কিনা? সাদ্দাদ, হামান, কামান, ফিরাউন, আবু জেহেল, আবু সুফিয়ান, উতবা, শাইবা, মুগরা, নজর ইবনে হারিস, উকবা ইবনে আবি মুআইত, এরা যেমন শয়তানি করেছে, আল্লাহ এদেরকে নিঃশেষ করে দিয়েছে। আজ কেউ যদি কোরআনের বিরুদ্ধাচরণ করে, কোরআনের সাথে বেয়াদবি করে, টুটিয়ান টুমারো, আল্লাহ পাক তাদেরকে লোহিত সাগরে চুবিয়ে মারবে। কথা বলেন ঠিক কিনা? ওই রকমই একজন বাদশা ছিল, নাজরানের প্রধানমন্ত্রী। এত খাট্টাসের খাট্টাস, সে নিজেকে রব দাবি করে বসে আছে।